গায়ে জ্বর হয় না, এই বান্দার জ্বর হলে এই জ্বরের কারণে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। রাস্তা দিয়ে হাঁটার সময় একটা কাঁটা ফুটলে এই কাঁটার কারণে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। পারিবারিক কষ্ট আছে, স্বামী স্ত্রীর কষ্ট আছে, বিভিন্ন এই জামিলার কষ্ট আছে, ধৈর্য ধরবেন, গুনাহ মাফ হয়ে যাবে। তো মূসা নবী একদিন যখন আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, তেমন সময় মাঝপথে ওনার একজন উম্মত বলে, হে নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, আল্লাহ আমাকে এমন দুনিয়াবি সম্পত্তি দিয়েছে, আমি এখন আর রাখার জায়গা পাচ্ছি না। মন খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে এমন দুনিয়াবি সম্পত্তি দিয়েছেন, আমি এখন রাখার জায়গা পাচ্ছি না, আমি এখন অলরেডি ফেড আপ হয়ে গেছি, এত সম্পত্তি। আল্লাহকে বলুন আমাকে যেন সম্পত্তি একটু কমাই দেয়। সবাই চাই পাওয়ার জন্য, উনি বলছেন আল্লাহকে বলেন যেন আমাকে একটু সম্পদ কমাই দেয়। কিছু দূর যাওয়ার পরে আরেকজন উম্মতের সাথে সাক্ষাৎ, যার শরীরের কাপড় চোপড় তেমন ঠিক নাই। তিনি বললেন, ও মূসা নবী, আল্লাহর সাথে যেহেতু আপনি কথা বলতে যাচ্ছেন, আল্লাহকে একটু বলিয়েন আমাকে যেন একটু সম্পত্তি দেয়। দুইজন উম্মতের দুই ধরনের কথা বললেন মূসা নবীর কাছে। গেলেন মূসা নবী আল্লাহর সাথে কথা বলতে। ওই দুইজন উম্মত আল্লাহর বান্দার পক্ষ থেকে যখন দরখাস্ত পেশ করলেন, তখন আল্লাহ তাআলা বললেন, হে মূসা, প্রথম যে বান্দা, আমার যে বান্দা প্রথমে তোমাকে ধরেছে, ওনাকে বলো যে ও যেন শুকরিয়া করা বন্ধ করে দেয়, আমি নেয়ামত দেওয়া বন্ধ করে দিব। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় যে বান্দা তোমাকে ধরেছে গরিব অসহায়, তাকে বলো সে যেন শুকরিয়া করা শুরু করে, আমি আল্লাহ নেয়ামত বাড়িয়ে দিব। মূসা নবী আল্লাহর হুকুমটা নিয়ে যখন আপনার আসলেন সামনে, ওই ধনী ব্যক্তিকে বললেন আপনি শুকরিয়া করা বন্ধ করে দেন, আল্লাহ নিয়ামত দেওয়া বন্ধ করে দিবে। তখন আল্লাহর সে বান্দা বললেন, হে নবী মূসা, যখন আমার কিছু ছিল না, তখনও আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলি নাই। যখন আমার থাকার ঘর ছিল না, তখন আমি রবের উপর সন্তুষ্টি ছিলাম। যখন আমার স্বাভাবিক জীবন ছিল না, খাবার অভাব ছিল, তখন আমি আমার আল্লাহর উপর নারাজ হই নাই। আল্লাহ যখন যেভাবে রেখেছে আমি আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করেছি। আজকে আল্লাহ আমাকে এই বেসুমার এত নিয়ামত দান করেছেন, আমি কেমনে আল্লাহর না শুকরিয়া করি বলেন? আমার পক্ষে না শুকরিয়া করা সম্ভবপর নয়। আমি আজীবন শুকরিয়া করেই যাব, শুকরিয়া করেই যাব। মূসা নবী বলে যে আল্লাহ, তাহলে আল্লাহ তোমাকে নিয়ামত বাড়াইতে থাকবে, বাড়াইতে থাকবে। ওই দ্বিতীয় ব্যক্তিকে যখন মূসা নবী পরামর্শ দিলেন, আল্লাহ তাআলা বলেছেন আপনি আফসোস না করে, হা হুতাশ না করে, যা আছে যতটুকু আছে এটার উপর আল্লাহ শুকরিয়া করা শুরু করেন, সময় মতো আল্লাহ আপনাকে নিয়ামত বাড়াই দিবে। তখন সে উত্তর দেয়, আমার আছে কি যে শুকরিয়া করব? আমার আছে কি? আল্লাহ আমাকে দিয়েছে কি আমি শুকরিয়া করব? মূসা নবী বলে যে এই জন্যই তোমার পাওয়াটা হয় না। মনে রাখবেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এটাই আমাদের রবের ওয়াদা। যাই আছে যতটুকুই আছে, মনে রাখবেন অন্যের চাইতেই ভালো আছে, অনেক বেশি আছে। অনেক বান্দা আছে যা আপনার কাছে যা আছে তার ধারে কাছেও হয়তো নাই। এত কিছু হিসাব করার দরকার নেই। এক কথাই বুঝবেন, যা পেয়েছি, যা আছে, তা পাওয়ার যোগ্যতা আপনার আমার নাই। কারণ মায়ের পেট থেকে কেউ এইগুলা নিয়ে আসেনি। দুনিয়াতে এসে আমরা পেয়েছি, আল্লাহ দান করেছেন। একটা কিছু আমাদের নয়, সব আল্লাহ দান করেছেন, ভিক্ষা দিয়েছেন, আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কি না? আমাদের অর্জনও কিছু নাই, আমাদের পাওয়ারও কিছু নাই। যা পেয়েছি সব আল্লাহ দান করেছেন। যেহেতু আল্লাহ দয়া করে দান করেছেন, দান করলে ওনার উপর প্রশ্ন করা যায় না। যে খুশি হয়ে যা দেয় এটাই নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ যা দিয়েছেন, একটাও কি আমরা যোগ্যতা গুণে পেয়েছি বলেন? একটা জিনিসও, এই দুইটা চোখ কি আমরা যোগ্যতা গুণে পেয়েছি? আল্লাহ দয়া করে দিয়েছেন। মাথায় থাকবে শুধু এতটুকু, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। সবাই একটু বলি, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে শুকরিয়া, ধৈর্য, ইস্তেগফার, দরুদ, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন।